অনেক দিন পর পরিবারের সবার জন্য সন্ধ্যার নাস্তায় পাস্তা তৈরি করলাম। খেয়ে তো সবাই খুশি। তো আমি কিন্তু রেস্টুরেন্টের থেকে অনেক মজার পাস্তা তৈরি করি। আমি না, সবাই অনেক পছন্দ করে আমার পাস্তা। তো সেজন্য আজকে আমি গোপন রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে, কিভাবে আমি পাস্তাটা এত মজা করে রান্না করি। আসসালামু আলাইকুম, নতুন আরেকটি ডেইলি ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমি আল্লাহর মতো ভালো আছি। তো আমি আজকে দুপুরবেলা কই মাছ রান্না করব। তো কই মাছগুলো আমি কেটে ফ্রিজে আগে থেকেই রাখা ছিল। তো এগুলো আবার একটু ভালোভাবে পরিষ্কার করে এখন কড়া করে ভেজে কই মাছগুলো ভুনা করে নিচ্ছি। আর আমি সবসময় কই মাছ ভুনা কিন্তু যখনই করি কই মাছগুলোকে একটু ডিপ ফ্রাই করি, তাতে আমার কাছে মনে হয় যে কই মাছটা মজা লাগে। তো কই মাছের মধ্যে কিন্তু আমি মশলার পরিমাণগুলো একটু মোটামুটি বেশি দিয়ে ঝাল তেল বেশি দিয়ে কই মাছটা রান্না করার চেষ্টা করি। তো কই মাছটা এখন কিন্তু কষিয়ে তারপরে ঝোল দিয়ে দিয়েছি। তো ঝোল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে। আর এদিকে কিন্তু আমি করলা ভাজি করতেছি চিংড়ি মাছ দিয়ে। তো কই মাছ কিন্তু রান্না আমার হয়ে গেছে। একটু হালকা মাখা মাখা ঝোল মানে রাখবো। একেবারে বেশি ঝোল কখনোই আমাদের বাসায় কেউ মাছ ভুনায় খায় না। আর একেবারে মাখা মাখা হয় যে ঝোলটা, মানে গায়ে গায়ে লেগে থাকে, সেই পরিমাণ ঝোল রেখে মাছ রান্না করি সবসময়। আর এদিকে কিন্তু আমার করলা ভাজি হয়ে গেছে। আর অন্যদিকে সেদিন মুরগি আনা হয়েছিল, মুরগির পা গলা এগুলো রয়ে গিয়েছিল, পা গলা কলেজে, তো এগুলোকেও ভুনা করে ফেলেছি। আর এই তো সন্ধ্যাবেলা আজকে একটা মজা নাস্তা তৈরি করছি, পাস্তা। যেহেতু সাফি বেশ কয়েকদিন ধরে অসুস্থ, তাই সন্ধ্যাবেলা ওরকমভাবে কোনো কিছুই তৈরি করা হয় না, সাফিকে নিয়ে ব্যস্ত থাকতে হয়। তো আজকে ভাবলাম যে সবার জন্য একটু পাস্তা তৈরি করি। তো এদিকে কিন্তু আমি গাজর, ক্যাপসিকাম এগুলো কেটে নিব। আর অন্যদিকে কিন্তু আমি মুরগিটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। মুরগিটা কিন্তু আমি একটু আদা বাটা, রসুন বাটা, তারপরে সয়া সস, গোলমরিচের গুঁড়ো, সামান্য পরিমাণ লবণ এগুলো দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর এদিকে আমি পাস্তার মধ্যে কিন্তু পানি গরম করে তার মধ্যে তেল আর লবণ পরিমাণ মতো দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু আমি পাস্তাটা সবসময় সিদ্ধ করি, কারণ পাস্তার মধ্যে না হলে আমার কাছে মনে হয় লবণ ঢোকে না, তাই আমি পানির মধ্যেই পরিমাণ মতো লবণ দিয়ে দিই। তো আমি কিন্তু পাস্তাটা আমার সিদ্ধ হয়ে গেছে। আমি একটু একটা ঝাঁঝের মধ্যে 2 পিস পাস্তা উঠিয়ে দেখলাম যে ঠিক আছে, সিদ্ধটা আমি কিন্তু 80% করি। তো এদিকে কিন্তু আমি পাস্তার জন্য একটা উপকরণ তৈরি করছি। এখানে টমেটো সস, চিলি সস, সয়া সস সব কিছু দিয়ে আমি একটা পাস্তার একটা উপকরণ মানে তৈরি করি, যেটা দিয়ে পাস্তা রান্না করলে রেস্টুরেন্টের মতোই পাস্তার স্বাদ মনে হয়। আর আমার পাস্তা মাশাআল্লাহ পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করে। এদিকে আমি চা বসিয়ে দিয়েছি, যেহেতু চা ছাড়া আমাদের চলেই না। তো আমি রসুন কুচিটা সামান্য পরিমাণ ভেজে কিন্তু এখন ম্যারিনেট করে মুরগির মাংসগুলো দিয়ে একটু 2-4 মিনিটের মতো নাড়াচাড়া করে গাজর কুচি দিয়ে দিয়েছি। গাজর কুচিটা দিয়ে একটু ভালোভাবে নেড়েছি, ঢাকনা দিয়ে 5-7 মিনিটের মতো রেখে দিয়েছি। তারপরে কিন্তু আমি এখন যে সসটা আমি বানিয়েছি সেই সসটা দিয়ে ভালোভাবে নেড়েছি। এখন ক্যাপসিকামগুলো দিয়ে দিব। আর গাজর কুচিটা একটু আগে দিয়েছি, কারণ গাজরটা একটু সিদ্ধ হতে সময় লাগে, তাই 7-8 মিনিট গাজর কুচিটা দেওয়ার পরে কিন্তু এখন ক্যাপসিকামটা দিয়ে এখন আবার ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। তো ভালোভাবে নেড়েচেড়ে কিন্তু চুলা আঁচটা আমি মোটামুটিভাবে মাঝারি আঁচেই রেখেছি। তারপরে কিন্তু আমি এখন সিদ্ধ করা যে পাস্তা সেগুলো দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু আবার যে মানে উপকরণটা আমি বানিয়েছিলাম সসের, সেটা একটু রেখে দিয়েছিলাম, সেটা আমি আবার পাস্তার উপরে দিয়ে দিয়েছি। আর পাস্তার যে মশলা ছিল সেটাও দিয়ে দিয়েছি, ভালোভাবে নেড়েচেড়ে দিয়েছি। আর 4-5টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। আর একটু টেস্টিং সল্ট দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। টেস্টিং সল্টটা আমি সবসময় লাস্টে দিই। আমার কাছে টেস্টিং সল্ট দিলে মনে হয় যে পাস্তা বা নুডলস যে কোনো কিছু রান্নায় অনেক বেশি মজার হয়। তো আমি সব বাটি পরিষ্কার করে নিয়েছি। আর এখন সবাইকে এক এক করে পরিবেশন করছি। তো আমার কাছে আজকের পাস্তা রান্নাটা অনেক বেশি মজা হয়েছিল, বাসার সবাই অনেক মজা করে খেয়েছিল। তো আমার মতো করে আপনারা চাইলে এভাবে সিম্পলভাবে অনেক মজার একটা পাস্তা তৈরি করে পরিবারের সবাইকে খাওয়াতে পারেন। আজ তবে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হবে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।